গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? প্রায় 1টা বাজতে যায়। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে এত কাজ চারিদিকে আমাদের থেকে তাকিয়ে আছে কাজগুলো, যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি। আর মাঝে মধ্যে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তার কারণ মানে এত কাজে ব্যস্ত, তারপর একটু এদিক ওদিক বেরোতেও হচ্ছে, সেই জন্য ভিডিও দিতে পারছি না। তো চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়ার। তো দেখো আমি কত কাজ করলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার, সকাল থেকে এত ব্যস্ত থাকি যে আরও বরঞ্চ ওদের স্কুল থাকলে বেশি মানে ব্যস্ত হয়ে যায়। তো দেখো কি কি কাজ করেছি। দেখো এই ঘরের বিছানা পুরো তোলা, ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে সব বিছানা তুলেছি। এই একটা ঘরের, এই ঘরের বিছানা দেখো পুরো কমপ্লিট করেছি, সোফা টোফা সব গুছিয়ে। দেখো কত জামা কাপড় মেশিনের ওপরে, দেখছো? দেখো সব ভাঁজ করেছি, এই সোফার ওপরে সব ভর্তি ছিল, সব এই যে এখানে ভাঁজ করেছি। তো এবার চলো দেখাই তোমাদের কি কি রান্না করছি। এই দেখো এখানে পনির কেটে নিয়েছি, আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি এই যে। আর কালকে চাল বেশি ভেজানো হয়ে গেছিলো বলে সেই চালটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু। এই দেখো গাছের কুমড়ো ফুল তুলে আনলাম, এই কালকে 4টে পেয়েছি, 4টে বড়া করেছিলাম, আজকে 3টে পেয়েছি। আর একটা দেখা যাচ্ছে কিন্তু পারা যাচ্ছে না, জানো। দেখি 3টে বড়া করতে পারি। আর এখানে এই যে বাঁধাকপি আছে, ভাবছি বাঁধাকপি করব, আর এই পটল দিয়ে আলু দিয়ে তোমার করব, পনির করব। তো এই হচ্ছে রান্না করব। তো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি। চলো। দেখো এর স্নান করতে যাবে, অন্তত 2 ঘন্টা ধরে এর পেছনে লেগে থাকতে হবে। তুই স্নানে যা, স্নানে যা। ওর এখনো জামা কাপড় বার করা হয়নি, ওর ওখান থেকে জামাটা বার করতে কতক্ষণ লাগবে শুধু দেখো। কে, তুই স্নানে যাবি না? ওর আবার জামা কাপড় মানে ওখান থেকে পছন্দ মাফিক বার করবে, তারপরে ও স্নানে যাবে। রোজ ওর ওই করতে লাগে, 1 ঘন্টা লাগে শুধু জামা কাপড় বার করতে, তারপরে ঢোকে স্নানে। স্নানে ঢুকবে, স্নানে ঢুকবে তাও 1 ঘন্টা। বেরো বেরো ওখান থেকে, তারপরে ওই বাথরুম থেকে বেরোয়। তাহলে ভাবো এর পেছনে না, মানে যদি স্কুলে না যায় তাহলে এর পেছনে কি পরিমাণ ভুগতে হবে। ওই এখন যাচ্ছে। আর আমার ঠাকুরের জায়গাটা দেখো, জন্মাষ্টমীর দিন আমি ঠাকুরের এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছিলাম। এই যে পাশে বেলুনও দেওয়া হয়েছিল, গোপালকে পুজো। আমার তো গোপাল নেই, এমনি ছবি আছে, তো এই ছবিকেই পুজো করা হয়েছিল। যতটা পেরেছিলাম ততটাই পুজো করেছিলাম। তো জন্মাষ্টমী ভিডিও করিনি, তো সেই জন্য তোমাদেরও দেখাতেও পারিনি। আমার তো বাড়িতে গোপাল নেই, ওই জন্য আর বড় করে জন্মাষ্টমীও হয়নি, ওই জন্য আর ভিডিও করিনি। ওই কোনো রকম আর কি মিষ্টির দোকান থেকে একটু মালপোয়া, তালের বড়া, তারপরে ননি, যা যা পাওয়া যায় সব এনে ঠাকুরকে দিয়েছিলাম, ওই জন্য আর ওই ভিডিওটা করিনি। বন্ধুরা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো সারাদিন একটু করে রোদ্দুর দিচ্ছে, একটু করে বৃষ্টি হচ্ছে, আর এখন দেখো কত বৃষ্টি। এ বাবা, আমার গামছাটা ভিজে গেল, কি বৃষ্টি দেখো। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে একটু শুয়েছি। তো এখন আর কোনো কাজ নেই, এখন শুধু শোয়াই কাজ। আবার সন্ধেবেলা উঠে আবার সন্ধে দেওয়া, ছেলেকে পড়ানো, অনেক কাজ আছে। তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, এই যে চা খেলাম, দেখেছো চা খাওয়া হয়ে গেছে। এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, আর এইদিকে আমার কন্যা পড়ছে। সারা খাটে দেখো বই খাতা ছড়ানো, দেখো এরা পড়ছে আর সারা খাট ময় বই খাতা ছড়ানো। আর এই সারা দুপুর আজকে একটু ঘুমাইনি, তার জন্য আমার অবস্থা খারাপ। আমার এখন খালি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, ছেলেকে পড়াতে হবে। না হলে কটা বাজাবে জানো? রাত 1টাও বাজিয়ে দেবে হয়তো পড়তে পড়তে।
আমাদের খেতে খেতে শুতে শুতে হয়তো 2টোও বেজে যাবে এরকম। মানে বিশাল বিদ্যার মানে বিদ্যাসাগর আমার ঘরের মধ্যে অনেকগুলো আছে, বুঝেছো? এই যে এই একটা, এই বিশাল পড়াশুনো করে রাত 1টা পর্যন্ত। এই যে ইনি একজন আছেন, ভোরবেলা ওঠেন, নিজের ঘুম তো ভাঙান, সাথে যারা ঘুমাবে তাদেরও অস্থির করে দেবে। ভোরবেলা উঠে লাইট জ্বালিয়ে ঘুম পড়বে, মানে আগে থাকতে পড়বে না, কিন্তু ভোরবেলা উঠে উঠে পড়বে। এই যে এর এর কাজ হচ্ছে এই, প্রত্যেকদিন ভোরবেলা উঠে পড়বে, পড়ে তারপর পড়তে যাবে। আর এ হচ্ছে, একে সন্ধ্যেবেলা যদি বসাই, এ উঠবে রাত 1টার সময় পড়ে। আমার ঘরে কতগুলো বিদ্যাসাগর আছে তুমি বুঝতে পারছো তোমরা? যাই হোক, এই হচ্ছে অবস্থা। একে পড়াবো, পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে যাই। তো যাই হোক বন্ধুরা, ওদের পড়াশুনো শেষ হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব, করে তারপর শুয়ে পড়বো। আজকে একটু সকাল সকালই শুয়ে পড়বো, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে। সে সারাদিন একটু মানে শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি। জানি যদি ঘুমাই তাহলে হয়তো দেরি হয়ে যাবে, আর ছেলের পড়াতে বসাতেও দেরি হয়ে যাবে, সব দিক থেকে সমস্যা হবে বলে আর ঘুমাইনি। তো ছেলেকে সকাল সকাল পড়ানো হয়ে গেলে তারপরে খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।